16টা বছর পর্যন্ত উলামায়ে কেরামের মাহফিলগুলোতে বাধা দিয়ে উলামায়ে কেরামকে হক কথা বলার সুযোগ করে দাও নাই তোমরা। এখন সময় এসেছে আমাদের, এখন কথা বলতে হবে কোরআনের ময়দানে। কোরআনের ময়দানে কোরআনের কথা চলবে, কোন নেতার স্লোগান চলবে না। আমরা পালাবো না, আমরা পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুল সাহেবের বাসায় আশ্রয় নিব। কোথায় কাউয়া খাদের? নারায়ণগঞ্জের এক কুখ্যাত শামীম ওসমান কথায় কথায় বলতো আসো খেলা হবে। কই শামীম ওসমান? হক কথা বলতে কারো কোনো সমস্যা আছে? কথা বলার সমস্যা আছে? এই শাহজালালের জমিনে দলীয় কথা না বললে ভালো হয়। এখানে তো দলীয় কোনো কথা বলতেছে না। স্বাধীন বাংলাদেশে যদি এখনো যদি আপনারা ভয় করেন তাহলে তো ওয়াজ মাহফিল দেওয়ারই দরকার ছিল না, ঠিক না? স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে দেন। এখনো যদি আপনারা ভয় করেন তাহলে তো আপনারা স্বৈরাচার জালিম সরকারকে এখনো ভয় করতেছেন। এইরকম মাহফিলে দলীয় না, এতদিন পর্যন্ত কোরআন হাদিস থেকে কথা বলবো, দেখবেন কোথায় থেকে কথা হয়। তবে এতদিন থেকে আমরা যারা নির্যাতিত হয়েছি, আমরা মাজলুম, আমাদের জুলুমের কথা বলার দরকার আছে না নাই? কথা বলার আছে না নাই? আমরা শাহজালালের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? এখানে কি দিনের বাইরে কথা বলা হচ্ছে? হ্যাঁ, যাই হোক, এটা দ্বারা পরিচালিত। আচ্ছা যাই হোক, এটা এক দলের মাদ্রাসা শুনতেছি, বলতেছেন একটা দল দ্বারা। হ্যাঁ, কওমি মাদ্রাসা কোন দলের দ্বারা পরিচালিত হয় না, কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসা জনগণের দ্বারা পরিচালিত হয়, কথা বলেন ঠিক কিনা? স্বাধীন বাংলাদেশে ওপেন কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? 16 বছর যাবত এই চেয়ারে বৈশা উলামায়ে কেরাম মনের মতো কোরআন হাদিস থেকে কথা বলতে পারে নাই। কথা কয় না, কথা কয় না। এই জালিম স্বৈরাচার খুনি সরকার, এই সরকারের আমলে 16টা বছর উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে সত্য কথা মানুষের সামনে তুলে ধরতে পারে নাই। এখন আর ওই সময় নাই, কথা বলেন ঠিক কিনা? এখন সময় এসেছে আমাদের, কথা বলেন ঠিক কিনা? এখন কোরআনের ময়দানে ওপেনলি কথা বলবে, যে বাধা দিতে আসবে তার গার মটকে ভেঙে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভয় করেন আপনারা? হ্যাঁ, যদি দইরা নিতে হয় আমাকে নিবে, আপনাদের টেনশন নাই, ঠিক আছে? থাকতে পারবেন তো ইনশাল্লাহ? নাকি আমাকে রাইখা চলে যাবেন? যারা বলেছিল এই মোল্লা মৌলবীদেরকে এই দেশে রাখবে না, এই দেশ থেকে বিতাড়িত করে দিবে, আজকে আমরা তাকায়া দেখতেছি তারাই চলে গেছে গা, ঠিক কিনা? যেরকম যারা এতদিন যাবত বলছিল আসো খেলা হবে, আসো খেলা হবে, আমরা খেলার মাঠে প্রস্তুত, কিন্তু খেলোয়াড় খুঁজে পাই না। কাউয়া কাদের বলছিল না আমরা পালাবো না, আমরা পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুল সাহেবের বাসায় আশ্রয় নিব। কোথায় কাউয়া খাদের? কোথায়? এখন আমরা খুঁজে পাই না, ঠিক কিনা? যেরকম 16টা বছর পর্যন্ত উলামায়ে কেরামের মাহফিলগুলোতে বাধা দিয়ে উলামায়ে কেরামকে হক কথা বলার সুযোগ করে দাও নাই তোমরা। এখন সময় এসেছে আমাদের, এখন কথা বলতে হবে কোরআনের ময়দানে। কোরআনের ময়দানে কোরআনের কথা চলবে, কোন নেতার স্লোগান চলবে না। এটা কোরআনের মাহফিল, ঠিক কিনা? জোরে বলো। এতদিন যারা বিভিন্ন প্রকারের বাহিনী খেলাধুলা করছো, তোমরা তো আসল খেলোয়াড় না। তোমরা খেলাধুলা করতে চাও পুলিশ বাহিনী নিয়ে, র্যাব বাহিনী নিয়ে, বিভিন্ন বাহিনী নিয়ে।
আসো, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমরাই হলাম আসল খেলোয়াড়, আমাদের কোনো বাহিনী লাগে না, আমরা বাহিনী ছাড়া খেলতে চাই। যদি বুকের পাটা যদি শক্ত হয়ে থাকে, বাহিনী ছাড়া খেলার মাঠে আসো, দেখা যাবে কে আসল খেলোয়াড়। আসো, খেলা হবে, আসো খেলা হবে। নারায়ণগঞ্জের এক কুখ্যাত শামীম ওসমান কথায় কথায় বলতো আসো খেলা হবে। কই শামীম ওসমান, কই? সে নাকি আবার 70 প্রতিদিন রাতে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। মাশাআল্লাহ, কত বড় বুজুর্গ! ওরে বাটপার, কত বড় বুজুর্গ! মনে হইতেছে জান্নাত থেকে মাত্র পালিয়ে আসছে। আজ গোটা বিশ্বে 2024 সালের 5 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতা আমরা পেয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের সন্তানদের তাজা রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? 16টা বছর পর্যন্ত যারা এই ফেসিকবাদী সরকার খুনি হাসিনাকে ক্ষমতা থেকে নামাইতে পারে নাই, মাত্র 16 দিনের ব্যবধানে ছাত্র জনতা তা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং খেলা হবে, এই খেলা হবে বললে কাম হবে না, আমরাই আসল খেলোয়াড়। মাঠে ময়দানে কথা বলতে হবে, হক কথা বলতে কারো কোনো সমস্যা আছে? কথা বলে সমস্যা আছে? এই শাহজালালের জমিনে দলীয় কথা না বললে ভালো হয়। এখানে তো দলীয় কোনো কথা বলতেছে না। স্বাধীন বাংলাদেশে যদি এখনো যদি আপনারা ভয় করেন, তাহলে তো ওয়াজ মাহফিল দেওয়ারই দরকার ছিল না, ঠিক না? স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে দেন। এখনো যদি আপনারা ভয় করেন, তাহলে তো আপনারা স্বৈরাচার জালিম সরকারকে এখনো ভয় করতেছেন। এই স্বৈরাচার জালিম সরকারকে ভয় করা যাবে? এইরকম মাহফিলে দলীয় না, এতদিন পর্যন্ত কোরআন হাদিস থেকে কথা বলবো, দেখবেন কোথায় থেকে কথা হয়। তবে এতদিন থেকে আমরা যারা নির্যাতিত হয়েছি, আমরা মাজলুম, আমাদের জুলুমের কথা বলার দরকার আছে না নাই? কথা বলার আছে না নাই? আমরা শাহজালালের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো খুনি হাসিনার চালাচা মুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো খুনি মুদির চালাচা মুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল এ জমিনে জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল এ জমিনে জ্বলবে আলো, সেই আগুন জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় মামুনুল হকের নির্ভীক সৈনিকেরা, খতম করো গৌর গোবিন্দের চেলাচা মুন্ডা গুলা। ছুটে আয় মামুনুল হকের নির্ভীক সৈনিকেরা, খতম করো খুনি হাসিনার চেলাচা মুন্ডা গুলা। ছুটে আয় মামুনুল হকের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইস্কন্দের চেলাচা মুন্ডা গুলা। আশরাফের স্বপ্ন ছিল এ জমিনে জ্বলবে আলো, বাবুনগরের স্বপ্ন ছিল এ জমিনে জ্বলবে আলো, সেই আগুন জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গৌর গোবিন্দের চেলাচা মুন্ডা গোলা। ছুটে আয় মামুনুল হকের নির্ভীক সৈনিকেরা, খতম করো খুনি হাসিনার চেলাচা মুন্ডা গোলা। সব কিছু চলবে, ঠিক না? সব কিছু চালাইতে হবে। আমরা বর্তমানে যে সরকার মহোদয় পেয়েছি, ডক্টর ইউনূস চাচা, ভারত আমাদেরকে বিভিন্ন প্রকারের হুমকি ডুমকি দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন প্রকারের বাধা প্রদান করতেছে, কিন্তু বাংলাদেশ ছোট দেখতেছেন, কিন্তু বাংলাদেশের মুসলমানদের ইমানি পাওয়ার রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ইমানি পাওয়ার নিয়ে যখন আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তখন গৌরগোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
যাই হোক, যেহেতু বাধা চলে আসছে তাহলে আমি আর ওইদিকে কথা আগাবো না। কোরআন হাদিস দিয়ে যে আয়াত পড়ছি ওই আয়াতের ভিত্তিতে কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে কি দিনের বাহিরে কথা বলা হচ্ছে? হ্যাঁ, যাই হোক, এটা দ্বারা পরিচালিত। আচ্ছা যাই হোক, এটা এক দলের মাদ্রাসা শুনতেছি, বলতেছেন একটা দল দ্বারা। হ্যাঁ, এলাকার সব মানুষ হলো কওমি মাদ্রাসা কোনো দলের দ্বারা পরিচালিত হয় না, কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসা জনগণের দ্বারা পরিচালিত হয়, কথা বলেন ঠিক কিনা? এটা জনগণের মাদ্রাসা, এটা কোনো দলের মাদ্রাসা নয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের দেশে নতুন সরকার বসছে, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। দেশটা সুন্দরভাবে পরিচালনা হোক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? পুরুষ শাসক দেশ পরিচালনা করবে, হাদিসের ভিতরে মহিলা শাসক দ্বারা দেশ পরিচালিত হলে ওই দেশের জাতি কখনো সফল হবে না। আল্লাহ রাসূল বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনো সফলতার মুখ দেখবে না যেই জাতির নেতৃত্ব দেবে নারী জাতি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহিলা জাতির নেতৃত্ব আমরা চাই না, আমরা পুরুষের নেতৃত্ব চাই, কথা বলেন ঠিক কিনা? মাননীয় ডক্টর ইউনূস আপনি ক্ষমতায় আছেন, থাকেন, আমরা আপনাকে চাই, কথা বলেন ঠিক কিনা? আমি শেষ করতেছি, সংক্ষেপে একটা সঙ্গীত বলবো, শুনবেন? সঙ্গীত বলবো। মাননীয় ডক্টর ইউনূস একটা আবেদন জানাই, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই, ঠিক কিনা? মাননীয় ডক্টর ইউনূস একটা আবেদন জানাই, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। আলিম উলামা নাইবে নবী কোরআন হাদিসে দেখতে পাই, আলিম উলামা নাইবে নবী কোরআন হাদিসে দেখতে পাই, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। এই দেশটা স্বাধীন করেছিল লক্ষ মায়ের সন্তান, স্বাধীনতার পিছনে রয়েছে আলিম উলামার অবদান। এই দেশটা স্বাধীন করেছিল লক্ষ মায়ের সন্তান, স্বাধীনতার পিছনে রয়েছে আলিম উলামার অবদান। আলিম উলামা নাইবে নবী কোরআন হাদিসে দেখতে পাই, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন।